বন্ধুরা দেখো, তোমরা কি এই ওলডাটা কেউ কোনো দিন খেয়েছো? ওল গাছটাকে আমি আজকে ভাজা করব। তো এটাকে আগে কেটে নেব ভালো করে। তো তোমরা দেখতে থাকো। এটা আমি আগে ভালো করে কেটে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপরে আমি এটাকে ভাজা করব। দেখো, আমার ওল গাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওল ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে। দেখো, এর মধ্যে লঙ্কা, রসুন, পেঁয়াজ এইটা দিয়ে আমি আগে এটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি এগুলো সবসময় শুধু লোকের সমালোচনা, সব সময় লোকের সমালোচনা। মানে নিজেরও ঘরে কি আছে তাই দেখ, লোকের সমালোচনা করে সব সময়। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দেখো, এবারে আমি ওল ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, জল ঝরে গেছে। আমি এখন এইগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপরে 1 চামচ হলুদ দেবো, 1 চামচ নুন দেবো। দেখো, আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একদম ভাজা ভাজা করে নেব এটাকে আমি। এটা আমরা বলি ওল ডাঁটা, মানে আসলে হচ্ছে এটা ওলের গাছ। ওলের গাছ, সেইটা আমি আজকে ভাজা করছি। তোমরা দেখো, এইটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে ওল ডাঁটাটা। তো নতুনত্ব এই জিনিসটা। হ্যাঁ, তোমরা চিংড়ি মাছ দিয়ে করে খেলেও খেতে পারো। এর মধ্যে একটু চিংড়ি মাছ দিলে ভালো হতো, তো আমার ঘরে আজকে নেই বলে আমি দিতে পারলাম না। তো আমি ওই জন্য পেঁয়াজ আর লঙ্কা আর রসুন দিয়েছি। তো আমার এই ভাজাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। নতুন জিনিস ওল ডাঁটা, যেটাকে বলা হয় ওল গাছ, সেইটা আমি আজকে ভাজা করলাম। খেতে কিন্তু খুব টেস্ট। এটা তোমরা করে খেতে পারো। এইভাবে সেদ্ধ করে আগে একটু ফেলে নিতে হবে, তারপরে এরকমভাবে ভাজতে হবে টান টান করে। ঠিক আছে, তোমরা এবার দেখতে থাকো।